আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারছেন আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। আজকে আমরা অতি সাধারণ একটা স্ট্যাটার নিয়ে আলোচনা করব, যেটা সচরাচর ইউজ করা হয়। যদিও এখন বিভিন্ন ধরনের স্ট্যাটার ইউজ করা হয়, যেমন সফট স্ট্যাটার, ভিএফডি, এগুলো ইউজ করে মোটর স্টার্ট বা কোনো ইনস্ট্রুমেন্টকে স্টার্ট দেওয়া হয়। তারপরও এই যে স্টার্টারটা ডল স্টার্টার, এইটাও সচরাচর ইউজ করা হয় কম ক্যাপাসিটির বা কম পাওয়ার সম্পন্ন যে মোটরগুলো, থ্রি ফেজ মোটর আছে সেগুলো স্টার্ট দেওয়ার জন্য। তাই ডল স্টার্টারের পূর্ণ মিনিং হচ্ছে ডাইরেক্ট অনলাইন স্টার্টার। ঠিক আছে? তা চলুন কথা না বাড়িয়ে শুরু করি। দেখুন, যে কোনো স্টার্টারের দুটি অংশ, অর্থাৎ একটি হচ্ছে পাওয়ার সার্কিট, একটি হচ্ছে কন্ট্রোল সার্কিট। পাওয়ার সার্কিট হচ্ছে এই লোডটা পূর্ণ কত ভোল্টেজে চলবে, এই ভোল্টেজ চলাচলের যে সম্পূর্ণ পথটা, এইটা হচ্ছে এই ভোল্টেজটা সাপ্লাই হবে যে পথ দিয়ে, যে সার্কিটের মধ্যে দিয়ে, সেটা হচ্ছে পাওয়ার সার্কিট। আর কন্ট্রোল সার্কিট হচ্ছে এই যে লোডটাকে আমি কিভাবে কন্ট্রোল করতেছি, অন অফ করতেছি, যদি এই লোডটাকে মানে অন্যভাবে নিয়ন্ত্রণ করতে হয়, যেমন থার্মোকাপল দিয়ে বা অন্যান্য ডিভাইস দিয়ে, সেটা সমন্বয়ে যে সার্কিট গঠিত হয় সেটা হচ্ছে কন্ট্রোল সার্কিট। ঠিক আছে? তা চলুন আমরা শুরু করি। দেখুন, এইখানে আমি এইটা লোড হিসেবে একটা মোটরকে দেখাইছি। এইখানে আমরা নিছি তিনটা ফেজ, এই যে L1, L2 এবং L3। যেহেতু আমরা সবাই জানি আর ওয়াই বি, অর্থাৎ আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের যেটা, আর রেড, ওয়াইতে ইয়েলো, বিতে ব্লু। এইখানে দেখুন, এই ডল স্টার্টার প্রথমে আমি কি রাখছি, প্রথমে এই লাইন থেকে, এখানে আপনারা কানেক্টর ইউজ করতে পারবেন, ইউজ করতে পারেন এই লাইন থেকে হচ্ছে আপনার ওয়ারিং করার জন্য। এইখানে আমি সরাসরি এই যে এটা হচ্ছে L1 লাইন, এটা হচ্ছে L2 লাইন, এটা হচ্ছে L3 লাইন। ওকে, এখানে প্রথমে আমি একটা এমসিসিবি অর্থাৎ মোল্ডেড কেস সার্কিট ব্রেকার রাখছি। ঠিক আছে? মোল্ডেড কেস সার্কিট ব্রেকার থেকে আসছে ফিউজে, তিনটা ফিউজে। এখানে আপনি আপনার লোডের যে অ্যাম্পিয়ার আছে এর উপর নির্ভর করে ফিউজ ইউজ করবেন। তারপরে হচ্ছে এমসি অর্থাৎ ম্যাগনেটিক কন্টাক্ট, এটা হচ্ছে এমসি, এটা হচ্ছে এমসি ম্যাগনেটিক কন্টাক্ট। এরপর হচ্ছে ওভারলোড রিলে, এখানে আপনি ওভারলোড রিলে লাগালেন এই। তারপর এটা চলে যাবে সরাসরি লোডে, অর্থাৎ এইটা হচ্ছে এই লোডটা চালানোর জন্য যে পাওয়ার সার্কিটটা এইটা। এখন এইটা শুধুমাত্র লাগালে কি এই লোডটা চলবে? চলবে না। কারণ এটাকে আমার এখন স্টার্ট স্টপ করার মেথডটা রাখতে হবে, এবং সেটা হচ্ছে কন্ট্রোল সার্কিট। ওকে? তাহলে পাওয়ার সার্কিট বুঝতে পারলেন, অর্থাৎ ডিরেক্ট অনলাইন স্টার্টারের জন্য কি, কি লাগতেছে। জাস্ট সিম্পল জিনিস, এখানে আপনি প্রথমে একটা এমসিসিবি লাগাবেন। ঠিক আছে? মোল্ডেড সার্কিট ব্রেকার। তারপরে এখানে ফিউজ লাগাতে পারেন। ঠিক আছে? বা এখানে ফিউজ না লাগালেও হবে। তারপর এটা জাস্ট প্রোটেকশনের জন্য ফিউজ লাগানো। এরপর হচ্ছে ম্যাগনেটিক কন্টাক্ট অবশ্যই লাগবে মোটর স্টার্টের জন্য। এরপর হচ্ছে রিলে, অর্থাৎ মোটরটার প্রোটেকশনের জন্য। এখানে ওভারলোড রিলে থাকবে, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণের উপর যদি অ্যাম্পিয়ার গ্রহণ করে, যদি ফিউজ যদি এটা কাট অফ না হয়, তাহলে রিলের নরমালি যে ক্লোজ কন্টাক্টটা সেটা নরমালি ওপেন হয়ে যায়, লোডটাকে অফ করে দিবে। ওকে? তাহলে চলুন, পাওয়ার সার্কিট সম্পর্কে যেহেতু আমরা একটু বুঝলাম, তাহলে আমরা কন্ট্রোল সার্কিটটা দেখে সেটা কিভাবে কাজ করে। আচ্ছা, দেখুন এই হচ্ছে আমার কন্ট্রোল সার্কিট। কন্ট্রোল সার্কিটের প্রথমে আমি একটা ফিউজ রাখছি। তারপরে ওভারলোড রিলের যে নরমালি যে ক্লোজ কন্টাক্ট সেটা সাথে কানেকশন দিতে হবে। এরপরে হচ্ছে স্টপ সুইচ, অর্থাৎ স্টপ সুইচ সবসময় যেন কিন্তু নরমালি ক্লোজ থাকে। ওকে? এই যে এনসি। তারপরে এখান থেকে চলে আসবে স্টার্ট সুইচে, এটা নরমালি ওপেন। এখন দেখুন এইখানে স্টার্ট সুইচের এই যে এই দুই প্রান্ত থেকে কিন্তু একটা ওয়ারিং করা হয়েছে, এটাকে লিখে দিয়েছি আমি হোল্ড ডাউন কন্টাক্ট এনও। অর্থাৎ এই যে কন্টাক্টটা, এইটা কিন্তু এই যে এমসির যে অক্সিলারি কন্টাক্ট, অর্থাৎ ম্যাগনেটিক কন্ট্রাক্টরের যে অক্সিলারি কন্ট্যাক্টটা আছে সেটা কিন্তু এইখানে, অর্থাৎ এই হোল্ড অন কন্ট্যাক্টটা কিন্তু এইখানেই থাকে। ঠিক আছে? এইখানেই থাকে। এইখান থেকে আপনার এই হোল্ড অন কন্ট্যাক্টের এই যে স্টার্টের এই পাশ দিয়ে একটা এবং এই পাশ দিয়ে একটা ওয়্যারিং করে দিতে হবে। ওকে? এটা কিন্তু নরমালি ওপেন থাকে। তারপরে এখান থেকে চলে যাবে সরাসরি কয়েলে। অর্থাৎ এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের ভিতর একটা কয়েল থাকে, যেটা ইলেকট্রিসিটি পাওয়ার সাথে, সাথে এনার্জাইজড হয়ে এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টের এই যে খোলা কন্ট্যাক্ট গুলো দেখছেন এটাকে ক্লোজ করে দেয়। ঠিক আছে? এবং এই যে নরমালি যে ওপেন কন্ট্যাক্ট আছে এইটাও অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। এরপরে এই কয়েলের অপর প্রান্ত চলে যাবে নিউট্রালে। অর্থাৎ এটা খুবই সিম্পল একটা ওয়্যারিং। অর্থাৎ এইখান দিয়ে এখানে আপনি ফেজ লাইন দিবেন। অর্থাৎ এই যে কোনো, যদি এটা 220 এর কয়েল হয় তাহলে অবশ্যই একটা ফেজেতে নিবেন এবং এই বাকি প্রান্ত নিউট্রালে দিয়ে দিবেন। যদি এটা আপনারা আবার এটা এখানে অনেক ক্ষেত্রে আছে এই কয়েলটা হচ্ছে 24 ভোল্টে অপারেট হয়, তখন এইখানে অবশ্যই স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করে তারপরে এটা করতে হবে। জাস্ট সিম্পলি আমি বোঝানোর চেষ্টা করছি কিভাবে স্টার্টারটা কাজ করে। ওকে? তাহলে যখন আমি দেখুন, যখন আমি এই স্টার্ট পুশ বাটনটা পুশ করব, অর্থাৎ এইখান থেকে যে লাইনটা আসবে, দেখুন এই স্বাভাবিক অবস্থায় কি হচ্ছে,
এই লাইনটাই ফিউজ হয়ে আসে, এই নরমালি ক্লোজ কন্টাক্ট হয়ে আসে, এটা তো স্টপ বাটন তো নরমালি ক্লোজই আছে, এখান থেকে এসে এই পর্যন্ত এসে কিন্তু এই লাইনটা স্থির হয়ে রয়েছে। যার ফলে কি হচ্ছে, এই কয়েলটা কিন্তু এনার্জাইজড হতে পারতেছে না, কারণ কি এই স্টার্ট যে পুশ বাটনটা এইটাও নরমালি ওপেন এবং হোল্ড অন কন্টাক্টও নরমালি ওপেন। তার মানে কি আমার লাইনটা এই পর্যন্ত এসে এখান থেকে আর যেতে পারছে না। ওকে, তার মানে কি, তাহলে আমি যত পর্যন্ত এই 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 কয়েলে লাইন না দিচ্ছি, অর্থাৎ কয়েলের ভিতর দিয়ে যত সময় পর্যন্ত আমি ইলেকট্রিসিটি প্রবাহিত করতে না পারতেছি, তত সময় পর্যন্ত কি হচ্ছে, এই লোডটা চলবে না। অর্থাৎ ম্যাগনেটিক কয়েলটা, ম্যাগনেটিক যে কন্ট্যাক্টটা আছে এটা ওপেন থাকবে, অর্থাৎ এটা আপনার হবে না, অর্থাৎ এটা 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 কাজ করবে না। ঠিক আছে, অর্থাৎ এটা কন্টাক্ট পাবে না, এটা নরমালি ওপেনই থাকবে। এখন কি করতে হবে দেখুন, যদি আমি এই লোডটাকে এখন চালাতে চাই, তাহলে যখন আমি স্টার্ট প্রেস বাটনটা পুশ করব তখন কি হবে, তখন কিন্তু এই লাইনটা এই পর্যন্ত তো আগে লাইন ছিল, তাহলে স্টার্ট পুশ করলে এই লাইনটা কি হবে, এই ইলেকট্রিসিটিটা কিন্তু এখান থেকে প্রবাহিত হতে শুরু করবে, এবং প্রবাহিত হয়ে কিন্তু কয়েলের ভিতরে যখন আসবে তখন কিন্তু কয়েলটা এনার্জাইজড হবে, এবং এই যে নরমালি ওপেন যে হোল্ড অন কন্ট্যাক্ট আছে এটা কিন্তু কি হবে, এটা ক্লোজ হয়ে যাবে। ওকে, এটা ক্লোজ হয়ে যাবে, এবং সেই সাথে কি হবে, এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের ভিতর দিয়েও ইলেকট্রিসিটি প্রবাহিত হতে শুরু করবে। ওকে, এখন যদি আপনি স্টার্ট, এই যে স্টার্ট, এটা তো পুশ বাটন সুইচ, এটা যদি আপনি এখন ছেড়ে দেন, তাহলে কিন্তু এটা আবার জায়গায় ফেরত যাবে, অর্থাৎ এই লাইনটা থেকে কিন্তু ওপেন হয়ে যাবে, যেহেতু এটা হোল্ড অন কন্ট্যাক্ট। তখন কিন্তু এই কন্ট্যাক্টটা আর ওপেন হচ্ছে না, কারণ কি কয়েলের ভিতর দিয়ে যখন একবার কারেন্ট প্রবাহিত হতে শুরু করছে, তখন কিন্তু এই কন্ট্যাক্টটা নরমালি ওপেন থেকে নরমালি ক্লোজ হয়ে গেছে। তখন কি হবে, লাইনটা দেখুন কোনখান থেকে আসবে, এই এই যে ইলেকট্রিসিটি এখান থেকে প্রবাহিত হয়ে এই নরমালি ক্লোজ, অর্থাৎ স্টপ পুশ বাটনের ভিতর দিয়ে হয়ে এসে এইখান থেকে এসে এইখানে যে নরমালি ওপেন ছিল, স্টার্ট দেওয়ার পর এখানে নরমালি ক্লোজ হয়ে যাবে, এইখান থেকে এসে এই কয়েলের ভিতর দিয়ে কারেন্টটা প্রবাহিত হবে, যার ফলে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটা ধরে থাকবে এবং আমার লোডটা চলতে থাকবে। ওকে, এখন কি, এখন যদি আপনি এই লোডটা অফ করতে চান, তাহলে যদি এটা তো নরমালি ক্লোজ থাকে, স্টপ পুশ বাটন যে সুইচটা, এটা যদি আপনি এখন কি করে দেন, প্রেস করে দেন, তাহলে কি হবে, এই ইলেকট্রিসিটিটা কিন্তু এখান থেকে কাট অফ হয়ে যাবে। কাট অফ হয়ে গেলে কি হবে, এই পাশের ইলেকট্রিসিটি ফ্লো হতে পারবে না, যার ফলে কি হবে, এই কয়েলের ভিতর দিয়ে যদি এখন তো কোনো ইলেকট্রিসিটি প্রবাহিত হবে না, যার দরুন কি হবে, এই কন্টাক্ট গুলো আবার ওপেন হয়ে যাবে। তখন কি হবে, এই কন্টাক্ট গুলো ওপেন হয়ে যাওয়া মানে এখান থেকে আর কোনো পাওয়ার আপনার লোডের ভিতর দিয়ে যেতে পারবে না। তখন কি হবে, এই লোডটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ওকে, তা এই ছিল ডল স্টার্টার। খুবই সিম্পল একটা স্টার্টার, শুধু একটু বুঝতে হবে। আমার কাছে যেহেতু এখন ইনস্ট্রুমেন্ট নেই, আমি সরাসরি প্র্যাকটিক্যালটা দেখাতে পারতেছি না। প্র্যাকটিক্যালটা আমার কাছে ইনস্ট্রুমেন্ট অ্যাভেলেবেল হলে আমি ডিরেক্ট এটা ম্যাগনেটিক কন্টাক্ট ফিউজ এমসিসিবি রিলে দিয়ে আমি করে দেখাবো যে আসলে প্র্যাকটিক্যালি এটা কিভাবে করতে হয়। তা নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাল্লাহ আমি আরো ভিডিও এ সম্পর্কে দিব।